যে আমরা এসআই ইউনিট অফ ওয়ার্ক পাবো জোল আর সিজিএস ইউনিট অফ ওয়ার্ক পাবো আর্গ। 1 জোল হচ্ছে তোমার 1 নিউটন ইন্টু 1 মিটার, আর 1 আর্গ হচ্ছে 1 ডাইন ইন্টু 1 সেন্টিমিটার। এসআই ইউনিট অফ ওয়ার্ক যেটা, সেটার ডেফিনেশন হবে যদি 1 নিউটন ফোর্স কোনো একটা বডির উপর অ্যাক্ট হয় এবং সেই বডির ডিসপ্লেসমেন্ট যদি হয় 1 মিটার অ্যালং দ্য ডাইরেকশন অফ ফোর্স অ্যাপ্লাইড, তাহলে বলা হবে বডির উপর 1 জোল ওয়ার্ক পারফর্ম করা হচ্ছে। যদি বডির উপর 1 ডাইন ফোর্স অ্যাক্ট হয় এবং বডির ডিসপ্লেসমেন্ট হয় 1 সেন্টিমিটার, কোন দিকে? অ্যালং দ্য ডাইরেকশন অফ ফোর্স অ্যাপ্লাইড। ফোর্স একদিকে, ডিসপ্লেসমেন্ট আরেক দিকে না, যেদিকে ফোর্স সেদিকে ডিসপ্লেসমেন্ট, যাতে কস কত ডিগ্রি আসে এখানে? 0 ডিগ্রি। তাহলে বলা হবে যে বডির উপর 1 আর তোমার ওয়ার্ক পারফর্ম করা হচ্ছে। তাহলে তোমরা তো জানো 1 জোল হচ্ছে 1 নিউটন ইন্টু 1 মিটার। তাহলে নিউটনকে ডাইনে কনভার্ট করো 10⁵ ডাইন, আর 1 মিটারকে তুমি সেন্টিমিটারে কনভার্ট করো। Work done by a constant force is W is equal to F dot S. Number 2, area under F versus S graph gives work done. যেমন এরকম যদি এরিয়া হয়, তাহলে তোমাকে যদি বলা হয় যে এটা 10 নিউটন, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 15 মিটার, তাহলে তুমি ওয়ার্ক বের করতে পারবে ইজিলি। ঠিক আছে, এখানে ওয়ার্ক কী হবে? এখানে ওয়ার্ক হবে তোমার এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম। তো ওয়ার্কটা বের করে নাও, এ বি সি ডি। তো কি লিখবে? এরিয়া অফ এ বি সি ডি হাফ ইন্টু সাম অফ টু প্যারালাল সাইডস বিসি প্লাস এডি মাল্টিপ্লাইড বাই হাইট। সে দিস ইজ ই অ্যান্ড দিস ওয়ান ইজ এস এফ। তাহলে তোমরা এখানে লিখবে বিএফ হাফ ইন্টু বিসি, এই জায়গাটা কত আসছে 5, এডি কত আসছে 15, ইন্টু বিএফটা কত আসছে 10, এটা 20, 20কে 2 দিয়ে ডিভাইড করলে 10 হবে, 10 দিয়ে 10কে মাল্টিপ্লাই করলে 100 হবে, এত জোল। যদি তোমাকে এইভাবে এফএস গ্রাফ দিয়ে দেয় তখন তুমি কি করবে? এটা মিটারে আছে, এটা নিউটনে আছে, তো এটা 10, সে এটা 0, এটা 10 মিটার, এটা 20 মিটার, এটা হচ্ছে তোমার -5। এখানে ওয়ার্ক কী হবে? এই জায়গায় এই এরিয়াটা হবে পজিটিভ আর এই এরিয়াটা হবে নেগেটিভ। ওয়ার্ক কিন্তু নেগেটিভ হতে পারে, ঠিক আছে? তো এখান থেকে ওয়ার্ক হবে W ইজ ইকুয়াল টু, এটা তো একটা স্কোয়ার দেখতে পাচ্ছি আমরা, তো তার এরিয়া হবে 10 ইন্টু 10, আর এটার এরিয়া কত হবে? এটার এরিয়া হবে প্লাস হাফ ইন্টু দিস ইজ দ্য বেস, বেস ইজ 10, অ্যান্ড হোয়াট অ্যাবাউট হাইট? হাইট হচ্ছে -5। তাহলে এটা সলভ করে কি আসবে? 100 মাইনাস 25, তাহলে এটা আসছে 75 জোল। তাহলে দেখতে পেলাম যে আমার কাছে যদি ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ দিয়ে দেয়, তাহলে এখান থেকে আমরা ইজিলি এরিয়া ফাইন্ড আউট করব, এবং ওই এরিয়াটাই হবে এই যে ফোর্স দিয়ে দিল, এই ফোর্সের জন্য তোমার ওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, যদি ফোর্স ডিসপ্লেসমেন্ট গ্রাফ এরকম দিয়ে দেয় যে গ্রাফের মধ্যে দেখা যাচ্ছে যে একটা পোর্শনের এরিয়া পজিটিভ আর একটা পোর্শনের এরিয়া নেগেটিভ, তখন তোমাকে এখানে নেগেটিভ লিখে এটাকে
মাইনাস করে তারপর ওয়ার্ক বের করতে হবে, বিকজ ওয়ার্ক পজিটিভ হতে পারে নেগেটিভ হতে পারে। ঠিক আছে, বুঝতে পারছো? তাহলে নাম্বার 3, ইফ f is equal to function of x, then work done by the variable force fx will be w is equal to fx dx, এখানে ইন্টিগ্রেশন হবে x1 থেকে x2 পর্যন্ত। ধরে নাও তুমি fx হচ্ছে আলফা x প্লাস বিটা এক্স স্কোয়ার, আর তোমাকে বললো তুমি ওয়ার্ক ক্যালকুলেট করো যখন x এর ভ্যালু 0 টু d হচ্ছে ফাইনাল ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তো তুমি ওয়ার্ক কী করে ক্যালকুলেট করবে? ইন্টিগ্রেশন আলফা এক্স প্লাস বিটা এক্স স্কোয়ার dx, আর দেখো এটা হচ্ছে x এর লোয়ার লিমিট আর এটা হচ্ছে x এর আপার লিমিট, তাহলে 0 থেকে d। ঠিক আছে, তো এখানে আলফা এক্স ডিএক্স আর বিটা এক্স স্কোয়ার ডিএক্স দুইটা টার্ম আছে, প্রত্যেকটা টার্মকে ইন্টিগ্রেশন করতে হয়, তোমরা জানো। ইজিক্যাল টু, এটা ইন্টিগ্রেশন করলে কি হবে? আলফা এক্স স্কোয়ার বাই 2 0 টু ডি প্লাস বিটা এক্স কিউব বাই 3 0 টু ডি। এবার ইন্টিগ্রেশনের লিমিট বসিয়ে দাও, এই 2টা বাইরে চলে আসবে, এই 3টাও বাইরে চলে আসবে। আলফা বাই 2 এক্সের জায়গায় ভ্যালু পুট করে দাও, আপার লিমিট ডি স্কোয়ার মাইনাস লোয়ার লিমিট 0 স্কোয়ার প্লাস বিটা বাই 3 ডি কিউব মাইনাস 0 কিউব। তো এটা সলভ করলে কি দাঁড়ায়? এটা সলভ করলে হয় আলফা ডি স্কোয়ার বাই 2 প্লাস বিটা ডি কিউব বাই 3। ইফ এফ ইজ এ ফাংশন অফ টি, মানে এফ যদি টাইমের ফাংশন হয়, দেন ওয়ার্ক ডান তুমি কিভাবে ক্যালকুলেট করবে? ফর এ বডি অফ মাস m initially at rest starts moving under a variable force such that its displacement versus time relation is x equal to t to the power n by n. Calculate the work done on the body by this variable force in the first t naught second. তো এখান থেকে কি করব আমরা? দেখো, প্রথমে এটাকে লিখবো, এটাকে ডেরিভেটিভ করব, করে ভেলোসিটি পাবো, আবার ডেরিভেটিভ করব, করে কি পাবো? অ্যাক্সিলারেশন পাবো। সেই অ্যাক্সিলারেশনকে মাস দিয়ে ইনটু করব, পাবো কি পাবো? ফোর্স পাবো। সেই ফোর্সের ইকুয়েশনে আমরা সাধারণত কি এক্সপেক্ট করতে পারি? এই ফোর্সের ইকুয়েশনে আমরা টাইমকে এক্সপেক্ট করতে পারি, এই জন্য বলা হয়েছে ফোর্স ইজ এ ফাংশন অফ টাইম। ঠিক আছে, তারপর আমরা কি করব ওয়ার্ক বের করার জন্য, সেটা তোমরা দেখবে আশা করি। দেখো, হিয়ার x equal to t to the power n by n implies v is equal to t to the power n minus 1 implies acceleration a is equal to n minus 1 t to the power n minus 2. Therefore, force equal to mass into acceleration
তাহলে m ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু টি টু দি পাওয়ার n মাইনাস টু। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ এখানে ফোর্স টাইমের ফাংশন। তুমি চাইলে m ইন্টু n মাইনাস ওয়ানকে একটা কনস্ট্যান্ট লিখতে পারো কে, এরপরে লাস্টে যখন তুমি অ্যান্সার পাবে এটার মধ্যে যদি কে থাকে তাহলে কে এর জায়গায় এটা বসিয়ে দেবে। ঠিক আছে, চলো আমরা এটাকে কে লিখে ফেলি, কে ইন্টু টি টু দি পাওয়ার n মাইনাস টু, বিকজ এই পার্টটা কিন্তু তোমার কনস্ট্যান্ট থাকছে। তাহলে তোমার কেটা কি হচ্ছে এখানে m ইন্টু n মাইনাস ওয়ান। এটা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা লিখে ফেললাম। ঠিক আছে, সো অলরেডি উই হ্যাভ ফোর্স ইন টার্মস অফ টাইম t and now it's time to find out dx. Now what is x? X equal to t to the power n by n. From here what we can write, d dt of x is equal to d dt of t to the power n by n is equal to 1 by n into t to the power n minus 1. If you take dt to the right side, what will happen? You will get your dx in terms of t to the power n minus 1 dt. This is the standard procedure. You have to follow this procedure whenever displacement will be given in terms of time t. Now work is equal to integration f dot dx. অ্যাঙ্গেল যদি না দিয়ে দেয় আমরা ফোর্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে অ্যাঙ্গেল কত ধরবো? 0 ডিগ্রি। ফোর্স আর ডিসপ্লেসমেন্টের ভ্যালুগুলি বসিয়ে দাও এখান থেকে। আচ্ছা, কনস্ট্যান্ট তো কেটাকে বাইরে লিখে ফেলো, কে কনস্ট্যান্ট, টি টু দি পাওয়ার n মাইনাস টু এটা লিখো ইন্টু টি টু দি পাওয়ার n মাইনাস ওয়ান ডিটি। এবার টাইমের লিমিট বসাও, কত বলেছে কোশ্চেনটা দেখো, ইন দ্য ফার্স্ট টি নট সেকেন্ড, মানে 0 থেকে টি নট হবে লিমিট, টাইমের লিমিট। ঠিক আছে, তাহলে এই জায়গায় তো কিছু একটা লিমিট লিখতে হবে। এখানে যেহেতু এক্স দিয়ে আছে, 0 থেকে এক্স আপাতত লিখে রাখো। এক্স ডিসপ্লেসমেন্ট যখন হবে তখন টাইম হবে টি নট, আন্ডারস্টুড? 0 ডিসপ্লেসমেন্টের জন্য 0 টাইম। ওকে, ইজ ইকুয়াল টু কে ইন্টিগ্রেশন 0 টু টি নট টি টু দি পাওয়ার 2n মাইনাস 3 ডিটি। তো এটা ইন্টিগ্রেশন করো, ইজ ইকুয়াল টু কে টি টু দি পাওয়ার 2n minus 2 by 2n minus 2 0 to t naught। ওয়ার্ক হবে কে বাই 2 কমন নাও নিচে n মাইনাস 1, এই কনস্ট্যান্টটাকে আমি বাইরে বের করে ফেলছি, আর উপরে কি থাকবে টি নট টু দি পাওয়ার 2 into n minus 1. This is the work done by the variable force which is depending on time t. প্রথম যে নিউমেরিক্যালটা হতে পারে, তোমাকে দিয়ে দিল এখানে ফোর্স হচ্ছে একটা কনস্ট্যান্ট আলফা, তার সঙ্গে মাল্টিপ্লাইড ফর্মে ভি টু দি পাওয়ার n আছে, n হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর তোমাকে দিয়ে দিল বডি স্টার্টস ফ্রম রেস্ট, তাই ইনিশিয়াল ভেলোসিটি 0, আর তোমাকে দিয়ে দিল যে ডিসপ্লেসমেন্ট একটা কনস্ট্যান্ট আছে বিটা, আর তার সঙ্গে ভেরি করছে এইভাবে s ইকুয়াল টু বিটা ভি টু দি পাওয়ার m। ওকে, তোমাকে বলল ওয়ার্ক বের করো যখন ভেলোসিটি ভি নট। ওকে, সো দিস ইজ ওয়ান ভ্যারাইটি। অ্যানাদার ভ্যারাইটি মে কাম লাইক দিস, given mass is equal to m, displacement is given k v to the power r, you need to find work done at velocity v naught if the body starts from rest. These are the two varieties. ঠিক আছে, এই দুইটা কোশ্চেন করে নাও তুমি। ফোর্স ভেলোসিটির উপর ডিপেন্ড করে এই রিলেটেড তুমি যে কোনো নিউমেরিক্যাল হ্যান্ডেল করতে পারবে। সলিউশনগুলো আমি দেখিয়ে দিচ্ছি। 1 নম্বরের সলিউশনটা দেখো কি করে করতে হবে। তোমাকে তো ডাইরেক্ট দিয়ে দিয়েছে কি f ইজ ইকুয়াল টু আলফা ভি টু দি পাওয়ার n, আর দিয়ে দিয়েছে এখানে s ইকুয়াল টু বিটা ভি টু দি পাওয়ার m।
তাহলে এটাকে ডেরিভেটিভ করো ভি এর রেসপেক্টে, কি পাবে? পাবে এটা পাবে তো, ইমপ্লাইজ ডিএস হচ্ছে বিটা এম ভি টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান ডিভি। নাও what will be work will be force dot displacement. This is the basic definition of work. Now you have to write in place of force alpha v to the power n, in place of ds you have to write beta m v to the power m minus 1 dv. Okay, initial velocity given 0 because the body was starting from rest. Final velocity at which you need to find work is v naught. So you write here 0 to v naught. Thereafter you have to write alpha beta m integration 0 to v naught v to the power n plus m minus 1 dv. Finally we are getting work is equal to alpha beta m v to the power n plus m by n plus m 0 to v naught. This is equal to alpha beta m by m plus n v naught to the power m plus n. Okay, this is the answer. Next, question number 2. Here you see force is not given, so we need to find out first force. Force will be mass into acceleration, but where is the acceleration? I cannot see acceleration here, but one relation I can see connecting displacement and velocity. From here if we do derivative we will get what? Acceleration. দেখো এখানে s equal to k v to the power r, এখানে তুমি ডেরিভেটিভ করো দুই দিকে টাইমের রেসপেক্টে, কে বাইরে চলে যাবে ddt অফ v to the power r, তাহলে এখান থেকে কি আসবে? লেফট সাইডে আসবে ভেলোসিটি, রাইট সাইডে আসবে k ইন্টু r ইন্টু v to the power r মাইনাস 1। vrt তো ডিফারেন্ট ভেরিয়েবল, তাহলে কি লিখতে হবে? dv dt. This is our acceleration dv dt. Okay, so from here we are getting a means dv dt, this one is equal to 1 by kr multiplied by v divided by v to the power r minus 1. Correct? 1 by kr v to the power 2 minus r. এবার এই অ্যাক্সিলারেশনটাকে এখানে মাল্টিপ্লাই করো, মাস ইন্টু দিস অ্যাক্সিলারেশন 1 বাই কে আর ভি টু দি পাওয়ার 2 মাইনাস আর ইজ ইকুয়াল টু এম বাই কে আর ভি টু দি পাওয়ার 2 মাইনাস আর। Now we have to have the expression of ds in terms of dv. So again we will target this equation. Understood? Okay, so now you do derivative on either side of this equation with respect to v. K d dv of v to the power r implies ds by dv is equal to k r v to the power r minus 1 implies ds is equal to k r v to the power r minus 1 dv. Now work w is equal to f dot ds integration 0 to s. Now what we need to do, we have to put the value of force in terms of velocity. Again we have to use ds in terms of velocity, so let's do it. Here after using the value of f and ds in terms of velocity, we have to use the limit of velocity, isn't it? So since the body starts from rest, then we need to consider it
u equal to 0 meter per second, means initial velocity 0 meter per second, and final velocity will be v naught, at which we need to find work. So our limit of integration will be 0 to v naught m by kr v to the power 2 minus r multiplied by kr v to the power r minus 1 dv is equal to kr will be cancelled. So m integration 0 to v naught, if we solve here, what we will get? R will be gone, 2 minus 1 means v dv, means m v square by 2, 0 to v naught, this is equal to half m v naught square.